2026 ভাগ্য ধনু রাশির জাতক জাতিকাদের হাতে। শুধুই জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদেরকে এই ভিডিও ক্লিপে সুস্বাগতম। আপনারা জানেন যে আমার এই রাশিফল চন্দ্র কুণ্ডলীর উপরে আধারিত। আপনাদের মধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের চন্দ্র রাশি ধনু ও যাদের লগ্ন ধনু, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও ক্লিপ। সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভিডিও ক্লিপের শেষের দিকে থাকবে কিছু রেমেডি, কোন ধরনের রত্নপাথর বা কোন ধরনের নিয়ম কানুন বা প্রতিকার 2026 সন আপনাদেরকে আরো বেশি সৌভাগ্য বয়ে আনবে। তো বন্ধুরা, আশা করব আপনারা সকলেই সম্পূর্ণ কথাগুলো বা সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মনোযোগ দিয়ে দেখবেন। তো 2026-এ আপনাদের থাকবে কিন্তু শনির চতুর্থ ধাইয়া। তথাপি অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্রাপ্তির যোগ রয়েছে। অনেকে হয়তো দুশ্চিন্তায় আছেন যে শনির ধাইয়ার মধ্যে 2025 সন অতিক্রম করেছেন, বছরটি আপনাদের ততটা ভালো কাটেনি। অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা অনুসারে আপনি হয়তো তদ্রূপ ফল পাননি 2025-এ। তো 2026-এ শনির ধাইয়া থাকা সত্ত্বেও আপনাদের সেই প্রাপ্তিতে কিন্তু কিছুটা পরিবর্তন দেখা যাবে। প্রথমেই যেমনটি বলছিলাম, ভাগ্য কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের হাতে। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তদ্রূপ ফল কিন্তু আপনি এই 2026-এ পাবেন। বিষয়টা এমন নয় যে আপনি কর্ম করলেন তার ফল পেলেন না। অনেক সময় যা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে, যে প্রচুর শ্রম দেওয়ার পরেও, প্রচুর পরিশ্রম করার পরেও বিন্দুমাত্র ফল প্রাপ্তি থেকেও তারা বঞ্চিত হন। তো 2025 সনটি মোটেই তেমন হবে না। আপনি যেমন কর্ম করবেন, যতটুকু কর্ম করবেন তার ফল অবশ্যই 2026-এ কিন্তু আপনারা পাবেন। এই বছর আপনাকে এমন অনেক কাজ করতে হবে যার জন্য আপনারা হয়তো প্রস্তুত নন। কাজেই এই বিষয়টাও জানিয়ে দেওয়ার অর্থ হলো যে আপনারা আগে থেকেই সেই প্রস্তুতি গ্রহণ করে রাখুন। হঠাৎ করে আপনার কর্মের মধ্যে নতুন কোনো শাখা প্রশাখা ঢুকে যেতে পারে, নতুন কোনো ইস্যু তৈরি হয়ে যেতে পারে। তো সেই নতুন ইস্যুকে তৈরি করার মনোভাব নিয়েই কিন্তু আপনাকে পথ চলতে হবে 2026-এ। এই ধরনের নতুন নতুন ইস্যু আপনার কর্মক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে, পরিবারে বা আপনার ব্যবসায় কিন্তু আসতে পারে। কাজেই এই বিষয়ে আপনারা যদি আগে থেকেই একটু সচেতন থাকুন, তাহলে যখন সেই মুহূর্তগুলো আসবে, সেই ইস্যুসগুলো আপনার সামনে আসবে, আপনি কিন্তু বিচলিত হবেন না এবং বিচলিত না হয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের দ্বারা সেই ইস্যুগুলোকে সমাধান করতে বা সেই ইস্যুগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে কিন্তু আপনি সক্ষম হবেন। আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু ততটা ভালো থাকবে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে আপনাদের হুট করে মেজাজ গরম হয়ে গেছে। সেই হুট করে মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে দাম্পত্যে এক ধরনের ভুল বুঝাবুঝির তৈরি হয়ে যেতে পারে। বদ রাগ জনিত কারণে ভুল বুঝাবুঝি তৈরি হয়ে যেতে পারে। আপনারা হয়তো অন্য কোনো ব্যক্তির, তৃতীয় কোনো ব্যক্তির কথা নিয়ে আলোচনা করছেন বা কারোর সমস্যা নিয়ে আলোচনা করছেন। সেই সমস্যা নিয়ে আলোচনা করতে যে বা তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে যে নিজেদের মধ্যেই কিন্তু সমস্যা তৈরি করে ফেললেন। এই ধরনের ঘটনাও কিন্তু আপনাদের দাম্পত্যে ঘটতে পারে। কাজেই পরনিন্দা, পরচর্চা থেকে নিজেদেরকে বিরত রাখুন। অন্যের বিষয়াদি নিয়ে মাথা ঘামানোর মোটেই প্রয়োজন নেই। যদি আপনার কাছে কেউ সাহায্যের জন্য আসে, আপনার এখতিয়ারের মধ্যে যদি থাকে, আপনার সামর্থ্যের মধ্যে যদি থাকে, তাহলে আপনি সাহায্য করুন। অন্যথায় আগ বাড়িয়ে কোনো কিছু কিন্তু করতে যাবেন না এই 2026-এ। পারিবারিক বিষয় বা অন্যের
তৃতীয় কোনো ব্যক্তির প্ররোচনায় আপনার দাম্পত্যে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে। নানা বিষয় নিয়ে বিবাদ, ঝগড়া এইগুলি কিন্তু দেখা দিতে পারে। তো অন্যের বিষয়াদি নিয়ে আলোচনা না করাই উত্তম হবে। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, কিভাবে নিজের কেরিয়ারকে আরো সুন্দর করবেন সেই দিকে মনোনিবেশ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। নিজেকে নিয়ে ভাবুন, নিজের সংসার, পরিবার, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যকে কিভাবে আরো ভালো করবেন, নিজে আরো কিভাবে কেরিয়ার ওরিয়েন্টেড হবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবার সময় হচ্ছে এই 2026 সন। আপনারা যদি দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু এই 2026 সনকে বেছে নিতে পারেন এবং এই দীর্ঘমেয়াদী বিনিয়োগে কিন্তু আপনারা উপকৃত হবেন। যেমন আপনারা যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে স্বর্ণ বেছে নেন, রূপা বেছে নেন বা জায়গা জমি বেছে নেন, অর্থাৎ আপনারা যদি সোনা, রূপা, জায়গা জমি ক্রয় করেন এবং সেটা ক্ষণিকের জন্য না, দীর্ঘমেয়াদের জন্য 2-4-5 বছর পর যদি আপনি সেগুলোকে বিক্রি করেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি বেনিফিটেড হতে পারবেন। কাজেই দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করার জন্য 2026 সন কিন্তু অত্যন্ত শুভ একটি বছর ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য। তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হবে। শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। পেট জনিত সমস্যা দেখা দিতে পারে, গ্যাসের বা অ্যাসিডিটিক জনিত সমস্যা কিন্তু আপনাদের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই হোটেলে খাবার খাওয়ার যাদের অভ্যেস আছে, বাইরে খাবার খাওয়ার যাদের অভ্যেস আছে, যারা ভাজি পোড়া তেলের তৈরি জিনিস বেশি খান, তাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। খাবার দাবারের প্রতি যত্নশীল হতে হবে। ভেজিটেবল যত বেশি পারেন তত বেশি খাওয়া কিন্তু আপনাদের জন্য উত্তম হবে। মাংস যত কম খাবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল। তা না হলে কিন্তু এই যে পেটের পীড়া বা পেট জনিত নানা ধরনের সমস্যায় কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। আপনাদের মধ্যে যারা পাইলস বা পিস্টল রিলেটেড সমস্যায় রয়েছেন দীর্ঘদিন যাবৎ, তাদের ক্ষেত্রে অপারেশনের যোগ রয়েছে। আর এমনিতেও ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের কিন্তু 2026-এ অপারেশনের যোগ দেখা যাচ্ছে। যারা ইতোমধ্যেই কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, ক্রনিক ডিজিজ অনেকে কমেন্ট করে থাকেন, আসলে ক্রনিক ডিজিজটা অনেকেই বোঝেন না। ক্রনিক ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ বা রোগ, যে রোগগুলো আপনার কখনোই কমবে না, যে রোগগুলোর জন্য সারা জীবন আপনাকে কোনো না কোনো নিয়ম মেনে চলতে হবে বা ঔষধ সেবন করতে হবে। যেমন যদি কারোর রক্তচাপ হয়ে থাকে এটা কিন্তু কমে না, যদি কারোর ডায়াবেটিক্স হয়ে থাকে, বাতের সমস্যা হয়ে থাকে, এগুলো কিন্তু কমে না। এগুলোর জন্যে যেমন এক্সারসাইজ করতে হয়, হাঁটা চলা করতে হয়, একই সাথে ঔষধ সেবন করে চলতে হয়। তো এই যে রোগ রয়েছে যেগুলো কখনোই কমে না, কোনো না কোনো ঔষধ খেয়ে যেতে হয় সারা জীবন যে রোগগুলোর জন্য, সেগুলোই হচ্ছে ক্রনিক ডিজিজ। তো আশা করি দর্শক আপনারা যারা ক্রনিক ডিজিজ সম্পর্কে আইডিয়া নেই তারা একটা আইডিয়া পেয়ে গেলেন, এবং যারা ইতোমধ্যেই এই যে ক্রনিক ডিজিজে ভুগছেন তাদেরকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। নিয়মিত হাঁটা চলা ব্যায়াম করারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে নিজের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য। আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটা অনেকটাই শুভ ফল বয়ে আনবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু লেখাপড়া খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। আপনার যে লেসন, সেই লেসনগুলিকে আয়ত্ত করতে পারবেন খুব দ্রুত আপনারা, এবং অল্পতেই আপনার অল্প সময় দেয়ার ফলশ্রুতিতেও কিন্তু আপনি ভালো রেজাল্ট করবেন। তবে আপনাদেরকে যে বিষয়টায় সজাগ সচেতন থাকতে হবে, বছরটা যেমন শুভ ঠিক তেমনি গাফিলতি করে আবার সময় নষ্ট করা কিন্তু উচিত হবে না। বছর শুভ এটা সত্য, কিন্তু সেই শুভ সময়টাকে কাজে লাগাতে হবে। লেখাপড়ায় অধ্যয়নে আরো মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আড্ডা দিয়ে
বা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে বা রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে মোটেই সময় নষ্ট করা কিন্তু উচিত হবে না। এতে করে আপনি আপনার ফিউচারকে কিন্তু নষ্ট করে ফেলবেন। আপনি যাই করেন না কেন, লেখাপড়ায় আপনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে যদি আপনি ছাত্রছাত্রী হয়ে থাকেন। আর যদি আপনি লেখাপড়ায় প্রাধান্য না দেন, এর খেসারত অবশ্যই আপনাকে দিতে হবে। যারা বিদেশে যে লেখাপড়া করতে আগ্রহী, যারা উচ্চতর ডিগ্রি অর্জনে আগ্রহী, তারা কিন্তু এই বছরে সুফল পেয়ে থাকবেন। যারা পিএইচডি বা বড় ধরনের কোনো উচ্চতর ডিগ্রি নিতে দেশের বাইরে যেয়ে পড়াশোনা করতে আগ্রহী, তারাও কিন্তু এই বছরে যথেষ্ট সুফল পেয়ে থাকবেন। আপনার আশেপাশের যে অন্যান্য মানুষ রয়েছে, তারা কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে। কাজেই আপনার আশেপাশে যারা রয়েছেন, তারা যেন আপনাকে ক্ষতি করতে না পারে সেই ধরনের কোনো প্রকার সুযোগ কিন্তু তাদেরকে দিবেন না। কাজেই এই দিকে আপনার সচেতন থাকতে হবে। অর্থাৎ আপনি হয়তো এমন একটা কাজ করে ফেললেন যে কাজের দরুন আপনার ক্ষতি করার সুযোগ কেউ পেল, আপনাকে দুটো কথা বলার সুযোগ কেউ পেল। এই ধরনের সুযোগ কাউকে দেয়া উচিত হবে না, এবং আপনার জন্যেও যেন অন্য কারোর ক্ষতি না হয়ে যায় সেই দিকেও কিন্তু আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। অন্যের সমালোচনার কারণ হওয়াও ঠিক হবে না, এবং অন্যকে নিয়ে সময় নষ্ট করে সমালোচনা করাও কিন্তু ঠিক হবে না। এই বিষয়গুলো অবশ্যই, এগুলি খুব ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয় কিন্তু অনেক সময় অনেক বড় আকার ধারণ করে। কাজেই এই বিষয়গুলিতে আপনাদেরকে সচেতন থাকতে হবে। বছরের মাঝামাঝির পর কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি ব্যথা পাওয়ারও যোগ রয়েছে। এই বিষয়েও একটু সতর্ক থাকবেন। চাকুরিজীবীদের জন্য বছরটি যেমন ভালো, তেমনি অনেক ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যেমন আপনি না বুঝে যদি কোনো কাগজপত্রে সই দেন, এতে করে আপনি একটা ট্র্যাপে পড়ে যেতে পারেন। অর্থাৎ এক ধরনের ট্র্যাপ কিন্তু তৈরি হবে আপনাকে ঘিরে, কর্মক্ষেত্রে স্পেশালি। কাজেই আপনার কর্মে আপনাকে যেন কেউ কোনো প্রকার ট্র্যাপে ফেলতে না পারে। কাজেই আপনি ভালো মন্দ বুঝে কথা বলবেন, এবং কোনো কিছুতে স্বাক্ষর করার পূর্বে সেটা বারংবার পড়ে ভালো করে বুঝে তারপর স্বাক্ষর করবেন। অন্ধবিশ্বাসে কোনো কিছুতে স্বাক্ষর করতে যাবেন না। কারোর গ্যারান্টার হলে কিন্তু নিশ্চিত মারা যাবেন আপনি। আপনি হয়তো কারোর গ্যারান্টার হলেন, সে যদি অর্থ দিতে না পারে সেই অর্থ আপনি পরিশোধ করবেন। এই ধরনের গ্যারান্টার যদি আপনি হন, তাহলে কিন্তু একদম নিশ্চিত মাঠে মারা যাবেন। কাজেই এই ধরনের গ্যারান্টার হওয়া থেকেও নিজেদেরকে বিরত রাখতে হবে। ব্যবসায়ীরা যারা রয়েছেন, নতুন নতুন কাজ ও প্রজেক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যস্ত থাকবেন। এ বছর যারা চাকুরিজীবী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, উভয়কেই অনেক বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু আপনাদের মধ্যে যারা পোশাক খাতের ব্যবসায়ী রয়েছেন, যারা আমদানি রপ্তানি খাতের ব্যবসায়ী রয়েছেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসায়ী রয়েছেন, তারা ওভারঅল 55% ব্যবসায়িক দিক দিয়ে সফল হবেন। বছরটি আপনাদের জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জিং বছর। তথাপি 55% সফল হওয়া কিন্তু আমি অ্যাস্ট্রোলজার হিসাবে বলবো যে এটা ভালোই। তো এর জন্যে আপনাদেরকে কিন্তু কর্মে একটু মনোনিবেশ করতে হবে। নির্দিষ্ট কর্মস্থানে সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আইনানুগ ঝামেলা যতটুকু সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু অন্যের আইনানুগ ঝামেলা আপনার ঘাড়ে এসে পড়তে পারে। একই সাথে যারা পূর্ব থেকেই কোনো না কোনো আইনানুগ ঝামেলার মধ্যে ছিলেন, সেই আইনানুগ ঝামেলা হতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে, সেই ঝামেলাগুলো থেকেও আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। প্রবাসীদের জন্য এই বছরটা কিন্তু অনেকটাই ভালো হবে। তবে প্রবাসীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা দেশে বেড়াতে আসবেন ভাবছেন, তাদের হয়তো এ বছরে দেশে বেড়াতে আসাটা হবে না। পরিবার বা কাজ কর্ম বা ব্যবসা বাণিজ্য নিয়ে যদি মনে কোনো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্যদের সাথে শেয়ার করা কিন্তু মোটেই ঠিক হবে না। শরিকানা নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে।
যেমন আপনার হয়তো চাচাতো ভাই বা ভাই বোন বা চাচা কাকা এদের সাথে হয়তো কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হতে পারে। শরিকানা নিয়ে যে কোনো বিষয়ে কিন্তু ঝুট ঝামেলা হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। পরিবারের বড়দের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। প্রেমিক প্রেমিকাদের জন্য বছরটি অত্যন্ত শুভ। রোম্যান্স বিনোদন কিন্তু আপনাদের শুভই রয়েছে। পরিবারে মাঙ্গলিক কার্যাদি সম্পাদিত হওয়ারও কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে 2026-এ। ব্যাংক ব্যালেন্স, এত কিছুর পরেও কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে 2026-এ। শেয়ার ব্যবসা আপনারা বিচক্ষণতার সাথে যদি অর্থ লগ্নি করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারেন। তো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দু একটি রেমেডি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে পাকা কলা ও কলা গাছ আপনারা যদি দান করেন বা মন্দির বা সরকারি জায়গায় যদি কলা গাছ রোপণ করেন তাহলে কিন্তু গ্রহের নেগেটিভিটি অনেকটাই কমে যাবে। সেই সাথে অসত্য গাছ যদি সরকারি জায়গায় বা কোনো খাস জায়গায় আপনারা রোপণ করে যত্ন নেন, নিয়মিত গাছটিকে বড় হতে সাহায্য করেন, তাহলেও কিন্তু আপনাদের সেই যে নেগেটিভিটি রয়েছে গ্রহের সেগুলো কেটে যাবে। এবং হলুদ রঙের আকিক পাথর, আপনার যে তর্জনী অঙ্গুলি রয়েছে এই তর্জনী অঙ্গুলিতে আপনারা হলুদ রঙের আকিক পাথর পরিধানের মাধ্যমেও কিন্তু আপনার যে রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ রয়েছে সেটাকে কিন্তু আরো বল দিতে পারেন, আরো বলবান করে তুলতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।